আলিপুরদুয়ারে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বিষয়ে তোপ দাগলেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এদিন আলিপুরদুয়ারে দলীয় কর্মী সভায় যোগ দেন। এদিন মোহাম্মদ সেলিম জানান, রাজ্য কেন্দ্র সরকারের সমস্ত নিয়োগ পরীক্ষায় দুর্নীতি হচ্ছে। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বন দপ্তর, পুলিশ নিয়োগ, রেল সব নিয়োগে দুর্নীতি হচ্ছে। শিক্ষক নিয়োগ, শিক্ষক দুর্নীতি কি বলবেন? শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি দীর্ঘদিন থেকে চলছে। নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রথম থেকেই বলছি, নিয়োগ করতে হবে। স্কুলগুলো উঠে যাচ্ছে, কলেজ বিশ্ববিদ্যালয় উঠে যাবে, কারণ সেখানে পদ রিক্ত আছে, সেখানে ভরা পাচ্ছে না। কিন্তু নিয়োগটা সুষ্ঠু হবে না। এখানে দেখা যাচ্ছে নিয়োগ যারা করবে সেই স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, এমনকি এখন ইউপিএসসিতে দেখা যাচ্ছে। কিন্তু আইএস অফিসের মধ্যে দেখছো এরকম জালিয়াতি করে হচ্ছে। আমাদের এখানে তোমাদের আলিপুরদুয়ারে তো ডব্লিউবিসিএস অফিসার হচ্ছে জালিয়াতি করে, নিয়োগের দুর্নীতি করে। শুধু শিক্ষক নিয়োগের দুর্নীতি হচ্ছে কেন? হাসপাতাল থেকে আরম্ভ করে স্বাস্থ্য দপ্তর, পুলিশ দপ্তর, বন দপ্তর, মমতা নিজে করেছেন। যেমন রাজীব ব্যানার্জি বিজেপিতে চলে গেছিল পরবর্তী, তবে বন দপ্তরে দুর্নীতি আছে, দমকল বিভাগে কোন দপ্তরে নেই। এখন সবচেয়ে ভালো বলেছে, রেজুর বলেছে তিনি নিয়োগই করবেন, কোনো নিয়োগ হচ্ছে না কেন্দ্র এবং রাজ্যে। ব্যাংকে বলো, পোস্ট অফিসে বলো, রেলে বলো, কোথায় নিয়োগ হচ্ছে, পুলিশে বলো। মাঝে মাঝে ভোটের আগে কিছু নিয়োগ হবে। এই মমতা এবং মোদী দুজনেই নিয়োগপত্র বিলি করছিলেন না, ভুয়ো নিয়োগপত্র বিলি করেছিলেন না, মেলা করে ওরা কাগজ দিয়েছিলেন না, তখন কোথায় গেল? ধোবা। কিন্তু যারা নিয়োগ হয়েছে তাদের যেমন চাকরি বাঁচাতে হবে, কিন্তু তারা যদি বেআইনি পথে করে থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আর যে দুর্নীতি আছে সমাজ বোঝা যাচ্ছে, টাকা বেরোলো কি শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে, না শুধু একটা শিক্ষামন্ত্রী, শুধু পাত্তা, তাহলে এরকম তৃণমূলের ওপর থেকে নিজ পর্যন্ত যুক্ত আছে, নবান্ন থেকে একেবারে গ্রাম পঞ্চায়েত পর্যন্ত। সেখান থেকে এই সব দুর্নীতিলব্ধ টাকা উদ্ধার করতে হবে। আর এই ছেলেমেয়েরা যারা চাকরি দেওয়ার জন্য টাকা দিয়েছে কিন্তু চাকরি হয়নি, তাদেরকে বলতে হবে সাহস করে। আন্দোলন সংগ্রাম এই জন্যই করছি, কারা টাকা নিয়েছে আর আদালত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ইডিসি ঘুরে চলে যাবে। এখন কেন করছে না? বিজেপি জিজ্ঞেস করো, কেন ব্যবস্থা নিচ্ছে না? এরাই তো বলেছিল একজন করে মাঝে মধ্যে ডাকে আবার ছেড়ে দেয়। তাহলে কেন দুর্নীতির বিরুদ্ধে আজ পর্যন্ত যখন একটার পর একটা শিক্ষামন্ত্রী থেকে স্কুল সার্ভিস কমিশন বলছে সব মমতার নির্দেশে করা হয়েছে, তাহলে মমতাকে ডেকে জিজ্ঞেস করেছে কি করে করলেন, কেন করলেন? কারণ সরকার ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছিল, হাইকোর্ট সুপ্রিম কোর্ট তো হচ্ছে, রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচা করছে যাতে তদন্ত না হয়, ধামাচাপা হয়। কিন্তু আমরা বলেছি এটা শেষ, আমরা থেকে থাকবো। দুর্নীতিগ্রস্তদের শাস্তি দিতেই হবে, আইনের লড়াই হবে, রাস্তার লড়াই হবে। আর যাদের নিয়োগ হওয়ার কথা, যারা বঞ্চিত, তারা এখনো রাস্তার ধারে পড়ে আছে, তাদের দ্রুত নিষ্পত্তি করতে হবে। তাদের নিয়োগ প্রশাসন কি বেআইনি বিরুদ্ধে করছে? মাঝে মাঝে হুজুর চাপে কদিন হয়েছে করবে, তারপর চুপ। একটু মনে আছে মমতা বলেছিল হেলমেট ছাড়া কেউ পেট্রোল পাবে না স্কুটিতে, স্কুটারে। আর ব্যাপক পেট্রোল পাম্পের সামনে হেলমেট ভরা পাওয়া যাচ্ছিল, যেটা পড়ে গিয়ে তারপর হচ্ছে তেল নেবে, তারপর কোথায় গেল? এরকম আমি তোমাদের লিস্ট দেবো কত রকম এরকম হুজুম করেছেন। প্রত্যেকটার মধ্যে একটা প্যাটার্ন আছে, একটা উদ্দেশ্য আছে তার। কিন্তু আমরা পার্লামেন্টে লড়েছিলাম, সুপ্রিম কোর্টে লড়াই হয়েছিল, সুপ্রিম কোর্টের আদেশ আছে, পার্লামেন্টের আইন আছে। ভেন্ডিং কমিটি তৈরি করতে হবে, হকারদের প্রতিনিধি রাখতে হবে, তাদের বিকল্প ভাবনা দিতে হবে, হকার জোন তৈরি করতে হবে, হকিং জোন করতে হবে। তার মধ্যে কারণ বড় বড় মলকে বাজার তৈরি করে দেওয়ার জন্য মমতা ব্যানার্জি ছোট ছোট দোকানদারের উপরে হামলা করছে, গোটা দেশব্যাপী হচ্ছে, অতীতে হয়েছে, এখন করার চেষ্টা করছে যাতে এই খদ্দেরগুলো চলে যায় মলের দিকে বা অনলাইনে। গরিব মানুষের একদিকে বলছেন চপের দোকান দাও, কোথায় দেওয়া যায়? মলে চপের দোকান রাস্তা ধরে যায়। মোদী বলছেন পকড়া হওয়া যাবে, এখানে চাকরি দেবো না, লাখ লাখ কোটি কোটি বেকার হচ্ছে। আর এখানে অন্যদিকে তোমার প্রশ্নের মধ্যেই ছিল যদি জবরদখল মুক্ত হয় তাহলে তৃণমূলের অফিস ভাঙতে হয়। রাস্তার মোড়ে কলকাতা দেখেছি এয়ার কন্ডিশন অফিস করে দিয়েছে, একটা অভিষেকের অফিসে 52টা এসি মেশিন লাগানো আছে। কোথেকে আসে এগুলো? তোলাবাজির টাকা আর জবরদখল করা জমি। আমরা মনে করি যে আগে আপরে আচরিত ধর্ম, অপরে শিক্ষা। যত বেআইনি এগুলো তৃণমূলের চারদিকে বস্তি হচ্ছে, এখানে বিশেষত বড় বস্তি উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে। এবং মমতা ব্যানার্জি যোগীর মতো
বুলডোজার রাজত্বে বিশ্বাস করেন। হেমন্ত বিশ্ব শর্মা যেভাবে চরের এলাকায় ওখানে বস্তু উচ্ছেদ করেছে, প্রথমে কি করে এই বুলডোজার নিয়ে মসজিদ, মাদ্রাসা আর তার কিছু অংশ লোক খুব বগলবাড়ি খুব ভালো হচ্ছে, এখানে যেমন হকার, তারপর দেখা যাচ্ছে গরিব মানুষের বসবাসের জায়গা। সুপ্রিম কোর্টের রায় আছে, আমরা নিজেরা মনে করি এটাকে বলে যে টেনিয়র, যেখানে যে বসবাস করছে তাকে, যেখানে যে ব্যবসা পাতি করছে তার বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা যায় না। এটা আইন বিরোধী, এটা মানবতা বিরোধী, মানবাধিকার বিরোধী। আমরা এখানে দেখছি আলিপুরদুয়ারে, আমরা আজকে এখানে জেলা কমিটির সিদ্ধান্ত নেব এই উচ্ছেদের বিরুদ্ধে বামপন্থীদেরকে সর্বশক্তি দিয়ে নামতে হবে। শুধু গণগোষ্ঠীর মানুষরা নয়, যাদের মাথার ছাদ কেড়ে নেওয়া হচ্ছে, এদিকে জঙ্গলের অধিকার রক্ষা করতে হবে, বনের পরিবেশ রক্ষা করতে হবে। কিন্তু একদিকে ডুয়ার্স থেকে তারাই বিভিন্ন অঞ্চলে আমরা দেখছি জঙ্গলের জমি, তিস্তা প্রকল্পের জমি, বাঁধের জমি, চা বাগানের জমি লুট হচ্ছে, আর সেখানে দাঁড়িয়ে রিসর্টের নাম করে ফুর্তির জায়গা তৈরি হচ্ছে। তৃণমূলের নেতারা সব যুক্ত হয়েছে কাজলডোমা থেকে আমাদের এখানে তোমার গিয়ে আলিপুরদুয়ারের জঙ্গল পর্যন্ত। আর উল্টো দিকে গ্রামের গরিব মানুষগুলোকে, আদিবাসীগুলোকে তারা উচ্ছেদ করছেন। আমরা এই উচ্ছেদের বিরুদ্ধে এবং দ্রুত এই উচ্ছেদকে রোকবার জন্য রাস্তায় নামার কথা বলছি।